আসসালামু আলাইকুম। ব্লগহলিক ফাহমিদের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তা আজ শনিবারে সকালে ঘুম থেকে উঠে আমি এখন ছাদে যাচ্ছি। ছাদে কিছু গাছ আছে, ওই গাছগুলোর কী অবস্থা সেটা দেখার জন্য। আমাদের ছাদটি 6 তলায়, 5 তলা পর্যন্ত লিফটে উঠে আবার 1 তলা হেঁটে উঠতে হয় সিঁড়ি দিয়ে। তা আমি ছাদে ওঠার সময় একটা চেয়ার নিয়ে উঠি, কারণ আমার একটু সমস্যা আছে, দাঁড়াতে পারি না, এই জন্য চেয়ার নিয়ে যেতে হয় ছাদে। ছাদে অনেকগুলো গাছ রেখেছি আমরা। এখানে বেশিরভাগ গাছ হচ্ছে আমার আম্মুর, আর এই কর্নারটি আমাদেরকে দেওয়া হয়েছে ফ্ল্যাট সমিতি থেকে গাছ রাখার জন্য। তো এখানে আমার আম্মুর গাছই বেশিরভাগগুলো। চলুন আপনাদেরকেও দেখাই আমাদের ছাদে কি কি গাছ আছে। তো আল্লাহর রহমতে আমাদের ছাদে অনেক ফল গাছই আছে। আমড়া গাছ আছে, জাম গাছ আছে, আম গাছ, এটা আরেকটা আম গাছ, এটা বড়ই গাছ, এটা ডালিম গাছ, এটা হচ্ছে সিডলেস পেয়ারা গাছ, এটা জাম্বুরা গাছ। আমড়া গাছে ফুল এসছে আমাদের গাছে। এটা এই যে জাম্বুরা গাছ, জাম্বুরা ধরেছে। মেহেদি পাতা গাছ, এটা আপেল গাছ, ছোট ছোট আপেল এসছে, ভিডিওতে দেখা যাচ্ছে ছোট ছোট, আমি দেখানোর চেষ্টা করছি। ওই যে ছোট আপেল গাছ, সরি ছোট আপেল ধরেছে। তো এই যে সূর্য উঠে গিয়েছে, এখন নিচে চলে যাব, বাসায় চলে যাব আর কি। বাসায় যে বাকি কাজগুলো করব। বাসায় এসে আমি 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিব সকালে নাস্তা খাওয়ার জন্য। পানি দিয়ে দিচ্ছি। দুটো ডিম দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিব। এটা অন করে দিলাম। এখন এই বরফগুলো ফ্রিজে বরফের পাত্রে নিয়ে নিতে হবে, তারপর আবার বরফ বসিয়ে দিতে হবে। এখন ডিমের সাথে খাওয়ার জন্য আমি চিয়া সিড তৈরি করে নিব। সকালে উঠে প্রতিদিন হয় না, সকালে উঠে আমি চিয়া সিড 1 গ্লাস আর একটা সিদ্ধ ডিম খেয়ে নিই। আর এরপরে যদি আমার ক্ষুধা লাগে আবার নাস্তা করি, আর না হলে করি না নাস্তা, কারণ চিয়া সিড আসলে খেলে পেটটা ভরা থাকে। তো এই যে চিয়া সিড আমি তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে ফিল্টারের কল, এটা লাইনের পানির কল না, ফিল্টার পানি দিয়ে তৈরি করছি।
এখনো অনেক গরম। তো এখন একটা জরুরি কাজে আমরা বেরিয়ে পড়ছি। পাঠাওতে আমরা কার কল করেছি, কার আসছে। বাইরে থেকে এসে আবার আপনাদের আমরা আল্লাহর রহমতে রওনা হয়ে গিয়েছি। আমরা মিরপুর যাচ্ছি। মিরপুরে আমাদের একটা জরুরি কাজ আছে, সেখানে যাচ্ছি মিরপুর। তা আমাদের পাঠাও ড্রাইভার, উনি ভালোই চালিয়েছেন, কিন্তু রাস্তাঘাটের কারণে এরকম দুল ছিল গাড়িটা। এটা আগারগাঁও। এই অফিসটার নামটা মনে নেই, কিন্তু অনেক সুন্দর লেগেছে বিল্ডিংটা, এই জন্য ভিডিও করলাম। এটা বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশনের বিল্ডিং। এটা পাসপোর্ট অফিস, আর দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আবহাওয়া অফিস, যেখান থেকে আমাদের আবহাওয়ার আপডেট দেওয়া হয়। আগারগাঁওর রাস্তাগুলো এখন অনেক চওড়া চওড়া। আর একটা মেট্রো রেল স্টেশন, আগারগাঁও মেট্রো রেল স্টেশন, তার নিচ দিয়ে আমরা যাচ্ছিলাম। আমার হাজবেন্ড ভিডিও করছে। মিরপুরে আমাদের কাজ শেষ করে আমরা ফিরে আসছিলাম, আমাদের বাসায় চলে যাচ্ছি। তো যাওয়ার পথে কিছু রাস্তার ভিডিও করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আসার সময় আমাদের এই যে পাঠাও ড্রাইভার, উনি আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছিল। এর রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। উনি আমাদের লোকেশন খুঁজে পাচ্ছিলেন না। উনি আসলে এক্সপার্ট ছিলেন না নেভিগেশনে, তাই খুঁজে পাচ্ছিল না আমাদেরকে। আমরা অনেকভাবে গাইড করে তারপরে অবশেষে আমরা গাড়িতে উঠে বাসায় ফিরে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই আমার ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।